ভারতের ভিসা জটিলতায় অন্য গন্তব্যে ছুটছে সাধারণ রোগীরা। অনেকের পছন্দ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশেই হচ্ছে বিশ্বমানের চিকিৎসা। আস্থার সংকট কাটাতে কাজ করছে তারা। বিশেষজ্ঞরা বলছেন দেশের চিকিৎসা খাতের সংস্কারের মাধ্যমে রোগীদের বিদেশমুখী প্রবণতা কমানো সম্ভব। এই নিয়ে 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। এতে ভারতে স্বাস্থ্যসেবা নিতে তাদের বছরে প্রায় 50,000 কোটি টাকা ব্যয় হয়। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশি রোগীরা সাধারণত ট্রান্সপ্লান্ট, কার্ডিওলজি, নিউরোলজি, অর্থোপেডিক্স ও অনকোলজির মতো চিকিৎসার জন্য গন্তব্য হিসেবে বেছে নেয় ভারত। হ্যাঁ, আপনি যদি ক্যাটাগরাইজ করেন যে কিছু যায় রোগ নির্ণয়ের জন্য, কিছু যায় চিকিৎসার জন্য, কিছু যায় ফলো আপের জন্য। দেশ থেকে প্রতি মাসে প্রায় 1.5 লাখের কাছাকাছি উন্নত চিকিৎসার আশায় সে দেশে যায়। 5 আগস্টের পর ভারত ভিসা দেয়া অনেকটাই সীমিত করেছে। এতে করে বিপাকে পড়েছে রোগীরা। এখন থাই রুটে ইভেন থাই ভিসাতে এত প্রেসার। দেশে মেডিকেল ভিসা নিয়ে কাজ করা রিভাইভ ট্যুরিজম নেটওয়ার্কের প্রধান নির্বাহী বলছেন এখন ভারতের ভিসার জন্য আবেদন করেন না তেমন কেউ। আর সামর্থ্যবান 20% বেশি মানুষ ভারতের বিকল্প হিসেবে অন্য দেশে আবেদন করছেন। যে আমাদের মেজরিটি লোক সাফার করতেছে, সো এক্ষেত্রে একটা বড় অংশই থাইল্যান্ড এবং সিঙ্গাপুরকে চয়েস করতেছে। এবং আমরা ইদানিংকালে মালয়েশিয়া তো মেডিকেল ট্যুরিজমের বেশ ভালো ইনকোয়ারিজ পাচ্ছি ক্লায়েন্টদের এন্ডস থেকে। তো এখানে আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা যে আমাদের সব লোক তো আসলে অনেক বেশি এয়ার ফেয়ার অ্যাফোর্ড করতে পারে না। দেশের চিকিৎসা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে ভারত নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের যোগ্যতা আছে, দরকার হচ্ছে আমাদের এই সাংগঠনিক পুনর্গঠন। আর বিশেষত যে বা স্পেশালিস্ট স্বাস্থ্যসেবা, সেখানে হয়তো সব ক্ষেত্রে আমরা সক্ষম না, সে কিন্তু অনেক ক্ষেত্রে আবার আমরা সক্ষম যেটা প্রতিবেশী দেশ সক্ষম না। তবে অন্য বিকল্প হিসেবে মালয়েশিয়া, শ্রীলঙ্কার মতো দেশ খোঁজার তাগিদ দেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।